অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনস্টে ষড়যন্ত্র না, আমি বলবো এটা দেশের এগেনস্টে ষড়যন্ত্র। আর সেই জাতি হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায়। তো আমি বলতে চাই একটু তাণ্ডবের অল ক্রেডিট সাকিব খানকে দিতে হবে, কারণ উনি প্রথমত সিনেমাটাকে টেনে নিয়ে গেছে। স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমার দেশের মানুষকে, আমার দেশের দর্শককে। আপনারা জানেন যে কিছুদিন আগে তাণ্ডব একটা কুচুকরি মহল তো আছে যারা হচ্ছে সবসময় চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে। বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে, সেই সময় এসে একটা বাজে মহল, খারাপ মহল সবসময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায়, আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি। সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ, আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে, সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনস্টে ষড়যন্ত্র না, আমি বলবো এটা দেশের এগেনস্টে ষড়যন্ত্র। আর সেই জাতি হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায়। আমরা আমাদের সিনেমাকে নিয়ে, আমাদের কালচার, কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছি, সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয়। গতবারও আমরা বরবাদের সময় দেখেছি, এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দিল। বাট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের। পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, সিনেমা আর চলবে না, সিনেমার সেল নেই, এই যে হোসেন ভাই বলছে যে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে। তাণ্ডব ইনশাল্লাহ, আমি গতবারও যেমন বলেছি যে গুলশান টু গুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা। তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে। আর এই সিনেমা হলটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয়, খুব আপন মনে হয়, বিকজ নাম্বার ওয়ান শাকিব খান যে সিনেমাটা, যে নামটা, সেটা আসলে আমাদের হোসেন ভাই এই সিনেমা হলের মালিক, সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক, যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব খান। যে সংগ্রামটা আসলে দর্শকরা করছে, যে ভালোবাসাটা দিচ্ছে, ভালোবাসা তো দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এই পাইরেসির এগেনস্টে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে, প্রত্যেকটা দর্শককে, আপনি আপনার পাশের বাসার যদি কাউকে দেখেন যে এর সাথে জড়িত, প্লিজ আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিন। পাইরেসির বিরুদ্ধে আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে। এবং বাংলা সিনেমা শুধু আমরা যারা বাংলা সিনেমার সাথে জড়িত, সিনেমার ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট বা জার্নালিস্ট, শুধু তাদেরই সিনেমা না, বাংলা সিনেমা হচ্ছে পুরো দেশের সিনেমা, এটা আমাদের সিনেমা। সো আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে, পাইরেসির এগেনস্টে কাজ করতে হবে এবং পাইরেসিকে, পাইরেটেড কপিকে না বলতে হবে। যেইভাবে পাইরেসি হওয়ার পরেও তাণ্ডব ব্লকবাস্টার হইলো, ইনশাল্লাহ তাণ্ডব সব রেকর্ড ভেঙে ইন্ডাস্ট্রি হবে, কারণ যেহেতু পাইরেসির মতো ধাক্কা তাণ্ডবকে আটকাতে পারেনি, আমি বিশ্বাস করি এটাকে আটকাতে পারবে না। এবং আমরা খুবই কনফিডেন্ট এবং আমরা খুবই হ্যাপি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছিলাম প্রতি কোরবানিতে আপনাদেরকে নতুন নতুন সিনেমা উপহার দেওয়ার, সেভাবে আমরা তাণ্ডব বানিয়েছি এবং আমাদের টিম অনেক পরিশ্রম করে এই ছবিটি বানিয়েছে। তো যারা এখনো তাণ্ডব দেখেননি তাদেরকে বলবো টিকিট কেটে তাণ্ডব দেখুন। তাণ্ডব এমন একটা সিনেমা, যে এমন একটা এক্সপিরিয়েন্স যেটা হলে না দেখলে আপনারা মিস করবেন আসলে। তো আমার কাছে মনে হয় একটা সিনেমা আসলে একটা ডিরেক্টর কখনো একা বানাতে পারে না। এই যে বড় বড় আর্টিস্ট, এই যে ভালো ভালো অভিনেতা যখন আসলে আসে, আমাদের ডাকে সাড়া দেয়, তখন একটা ভালো সিনেমা হয়। আমার একার পক্ষে এটা সম্ভব হতো না যদি এত ভালো ভালো আর্টিস্ট আমি না পেতাম। প্রত্যেকের জায়গায় এত ভালো কাজ করেছে, প্রত্যেকে দেবেন। এবং আমার যে টিম ছিল, আমি বলবো বাংলাদেশের বেস্ট টিম। যিনি ক্যামেরা চালিয়েছেন তাসিন, যিনি মিউজিক করেছেন নিধি, যিনি আর্ট করেছেন শিহাব ভাই, যিনি মেকআপ করেছেন তারেক, যিনি কস্টিউম করেছেন সান, এবং আমার এডি টিম জয়, সোহাগ, নজরুল, সাব্বি, বাপ্পি, যারা আছে পুরো টিম, স্বাধীন, আমাদের কাস্টিং, এরকম অনেকে নাম আমি বলতে পারবো না, শেষ হবে না। কিন্তু আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা মানুষের পরিশ্রমে একটা সিনেমা হয়, যে কারণে আপনাদের মনে হচ্ছে এটা ওয়ার্ল্ড ক্লাস ফিল্ম, এটা ভালো লাগছে। তো আমি আমার পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই। এই যে তাণ্ডবের সাকসেস, এটা আমাদের ফুল অভিনেতা অভিনেত্রী টিমের সবার। এবং সবচেয়ে বড় কথা, সাবিলা আপনারা দেখছেন আজকে লাল পরিষে এসেছে। ও যে প্রথম সিনেমাতে যেরকম ভাবে ড্যান্স করেছে, যেরকম ভাবে অভিনয় করেছে, এটা আসলে প্রথম সিনেমাতে, আমি নিজে যখন প্রথম সিনেমা বানাইছি আমি এত কনফিডেন্ট ছিলাম না, কিন্তু
আমি আস্তে আস্তে কনফিডেন্ট হয়েছি। কিন্তু সাবিলা প্রথম সিনেমাতে যে কনফিডেন্ট ভাবে অভিনয় করছে এবং ড্যান্স করছে, দেখে অনেকে অভিনয় খুব ভালো পারে, অনেকে নাচ খুব ভালো পারে, একসাথে মিক্স কিন্তু অনেকে পারে না। তো সাবিলার শুরুটা এরকম ব্লাস্ট করে হলো। আশা করবো সাবিলা নূর আমাদের বাংলাদেশে আরো ভালো ভালো সিনেমা করবে। এবং আপনারা অনেকেই বলছিলেন নায়িকা কোথায়, নায়িকা কোথায়, আপনাদেরকে একটা নায়িকা উপহার দিলাম আমরা। এবার এই নায়িকাকে নিয়ে সামনে আগানোর দায়িত্ব অন্যদের। আমি আশা করবো সব ঈদে সাবিলার একটা সিনেমা আসবে, আমরা দেখবো ইনশাল্লাহ। এই যে ভয়েসের যে আইডিয়াটা, সেটা তো ওনাকে বলা হইলো, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট গলা এখান থেকে কথা বলা, এবং ডাবিং এর সময় ওনার বারবার ব্লাড চলে আসতেছে মুখের মধ্যে, কারণ অনেকক্ষণ এইভাবে কথা বলা যায় না। উনি যেভাবে করে এটা ট্রাই করেছেন, এটা কিন্তু রিস্ক, এটা মানুষ ভালো নাও লাগতে পারে। একটা মানুষ পুরোটা কথা বলছে গলা থেকে আসলে, এবং যে চুলের কাটিং, যেরকম ডার্ক মেকআপ উনি আসলে, এবং উনি যে ম্যাজিকটা দেখালো, এটা আসলে উনি দেখিয়ে দিল 26 বছর পর উনি নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করছে। এবং আমি বলবো যারা ছিল এখানে সবাই জানে সাকিব ভাই যে কি কষ্ট করেছে। আমরা যখন ফাইটে শুট করছিলাম উনি অসুস্থ ছিল, অসুস্থতার মধ্যে উনি শুটিং করেছে। তো আমি বলতে চাই তো তাণ্ডবের অল ক্রেডিট সাকিব খানকে দিতে হবে, কারণ উনি প্রথমত সিনেমাটাকে টেনে নিয়ে গেছে, তারপর ওনাকে সহায়তা করেছে সাবিলা, জয় আপু, বাবু ভাই থেকে শুরু করার জন্য অভিনেতা অভিনেত্রী। আমার মেন সেনাপতি যদি মেন মানুষটা যদি ভালো কাজ না করতো তাহলে বাকি কিছু হতো না। তা আমি আমার মনে অন্তঃস্থল থেকে আজকে আমরা সবাই হ্যাপি, আমরা সাকসেস। কারণ এই শোটা আমরা বলি সাকসেস শো, এটা আমরা শুরু করেছিলাম পরান থেকে, যে সিনেমা যখন আমরা খুশি হব, সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর আমরা এই হলে সিনেমাটা, আপনার মনে আছে কিনা, আমরা কিন্তু এই হলে আপনাদের সিনেমাটা দেখি যে আপনি এরকম ভালো ভালো সিনেমা আরো করুন, বাংলা সিনেমাতে আপনাকে ওটা দরকার।